বাংলা পঞ্জিকা অনুযায়ী ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী গত 29শে জুন রাত্রি 3:28 29শে জুন 2025 3:28 রাহু কুম্ভ রাশিতে এসেছে এবং কেতু সিংহ রাশিতে এসেছে। এর যে কি ভয়াবহ ফল পড়বে, এই প্রভাবটা 12টা রাশির ওপরেই পড়বে। যাদের কুণ্ডলিতে রাহু বা কেতু এরা খুব খারাপ অবস্থানে আছে, কোনো শত্রু গ্রহের সঙ্গে আছে, এদের কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। এবং যাদের খুব খারাপ পজিশনে আছে, যারা সাড়ে সাতির মধ্যে খানিকটা আছেন, এদের তো অনেক দিন আগের থেকে সব সারা করে দিয়েছে। এদের কি হচ্ছে, সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কর্মগুলো বন্ধ হয়ে গিয়েছে, কারোর কর্মক্ষেত্রে অশান্তি শুরু হয়ে গিয়েছে, চারিদিকে ধার দেনা, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। এর কারণগুলো কেউই বুঝে উঠতে পারেনি, অনেক রকম প্রতিকার করেছেন কিন্তু কোনো প্রতিফল হয়নি। এইবার যে প্রতিকারের যেটা ব্যবস্থা হচ্ছে, সঠিক কুণ্ডলী দেখে আদতেও কোনো প্রতিকার দেওয়ার প্রয়োজন আছে নাকি, কারণ আর একটা সমস্যায় তারা খুব জর্জরিত হতে পারেন 12টা রাশিরই মানুষজন। যাদের হাতে অনেক স্টোন বা রত্ন আছে, সেগুলো যদি ঘষে গিয়ে থাকে, এ রাহু কেতুর ভয়াবহতা তাকে কেউ আটকাতে পারবে না। রাহু সব সর্বশান্ত করে দেবে, ধার দেনাগ্রস্ত করিয়ে দেবে, অ্যাক্সিডেন্ট করাবে, মামলা মকদ্দমা কেস ঝুট ঝামেলা বহু কিছুতে জড়িয়ে দেবে। সেই সঙ্গে কেতু আছে, কেতু আপনার অনেক অপারেশন, গোপন রোগ বহু কিছু বের করে দেবে, গুপ্ত শত্রু বার করে দেবে, কোথায় আছে গুপ্ত শত্রু আরও বাড়িয়ে দেবে, বহু সমস্যাগ্রস্ত হয়ে যাবেন, একদম চারিদিক দিয়ে দিশাবিশা পাবেন না। ঠিক এই রকম যাদের পরিস্থিতি, তারা প্রয়োজনে আমাকে সম্বুধ শুক্র রাত্রে 7টার পর থেকে 10টার মধ্যে সরাসরি ফোন করে কথা বলতে পারেন, যারা খুব অসুবিধার মধ্যে পড়ে গিয়েছেন, যারা অসুবিধার মধ্যে পড়েছেন বা পড়তে চলেছেন। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, এইবারের ভালো যে দিক, সেটা কিছু মানুষের এক ধরনের ক্রিমিনাল বা যারা 2 নম্বরের সঙ্গে আছেন, এদের রাহু ফাটকা দিতে পারে। আর ফাটকা কাদের দিতে পারবে, যাদের তার মিত্র গ্রহের সঙ্গে আছে, এদের ধরুন সব শেষ হয়ে গিয়েছে, আবার হঠাৎ নতুন করে সব খেয়ে নিয়েছে, আবার হঠাৎ নতুন করে বড় বড় যোগাযোগ, লটারি ফাটকা, জুয়ো বা বড় কর্মযোগ, এগুলো রাহু সৃষ্টি করে দিতে পারে। রাহু যেমন নেয় তেমন দেয়ও। সেই সঙ্গে কেতু আছে, কেতু যেমন আত্মহত্যা করাতেও একদম দিয়ে দেবে, নিয়ে যাবে আপনাকে, আত্মহত্যা করিয়েও দিতে পারে। সেই সঙ্গে আবার আধ্যাত্মিকতায় মগ্ন করে দিয়ে আপনাকে সংসার ছাড়ানো করাইতে পারে। এরা যেমন দেয় তেমন নিয়েও নেয়। কার ক্ষেত্রে কি পজিশন হবে, সেটা এই ভিডিওর মাধ্যমে যে কেউ আর কি টুক করে আপনাকে একটা প্রতিকার বলে দিল বা এই কারণে বিধানটা করুন বলে দিল, এতে কিছুতেই ঠেকানো যাবে না। এখানে অবশ্যই দেখার বিচার্য বিষয় আছে যে আপনার কুণ্ডলিতে কিভাবে অবস্থান করছে, এবং আপনার কুণ্ডলীর পরেও আপনার সঙ্গে আলোচনার ব্যাপার আছে, আপনার কি কি সমস্যা হচ্ছে, আপনার পুত্রগত কোনো সমস্যা হচ্ছে নাকি, কন্যাগত কোনো সমস্যা হচ্ছে নাকি, পারিবারিক কোনো সমস্যা হচ্ছে নাকি, স্কিনের কোনো প্রবলেম হচ্ছে নাকি, অ্যালার্জি হচ্ছে নাকি, মাথায় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে নাকি, মাইগ্রেন হচ্ছে নাকি। রাহু অনেক কিছু করাতে পারে। যাদের রাহু কেতু খুব খারাপ অবস্থাতে আছে, এ কঠিন ব্যাপার। রাহু হচ্ছে মাথা আর কেতু হচ্ছে মাথা ছাড়া পুরো ধর। যাদের দুটোই খারাপ আছে, তাদের বাঁচানো খুব দুষ্কর ব্যাপার। সেখানেও দেখার ব্যাপার আছে কিভাবে তাদের সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, বা এই ধার দেনার থেকে তাদেরকে মুক্ত করা যায়। বা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কেস খামারায় জড়িয়ে যাচ্ছেন, চারিদিক দিয়ে শত্রু হয়ে গিয়েছে, মান সম্মান থাকছে না বা সম্মানহানির যোগ চলে এসেছে, এই জায়গায় অবশ্যই একদম নিট কুণ্ডলী দেখে কিছু করার দরকার। ছপ করে কেউ ক্যাটসাই কেতুর জন্যে এবং রাহুর জন্যে গোমেদ মোটেই পড়বেন না। যাদের হাতে আছে, যদি ঘষে গিয়ে থাকে, অবশ্যই খুলে রানিং স্রোতে ফেলে দেন, সঙ্গে বাড়িতে রাখলেও বিপদ আছে। এরপরেও কোনো পরামর্শ হলে সরাসরি আমার সঙ্গে কথা বলুন। এর এমন ভয়াবহতা, আমি আপনাদের কোনো টিপস বা কোনো মন্ত্রতন্ত্র বলে দেবো এইভাবে হবে না, কারণ সেটা একজনের হয়তো ঠিক হবে, আর একজনের বিপদ ডেকে এনে দেবে। খুব ভয়াবহ দুটো গ্রহ এই আপনার কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে প্রবেশ করেছে। 12টা রাশি এর সুফল বা কুফল পেতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকুন।